হরি। পরম পাবন পতিত উদ্ধারণ দাতা শিরোমণি দয়াল নিতাই চাঁদের মহানুকম্পায় শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারীর অপর অনুকম্পায় পূর্ণ মাঘ মাসের ভক্তগৃহ শ্রী অঙ্গনে পরম সুমঙ্গল মাঙ্গলিক যে ভগবতীয় ভক্তিযজ্ঞের জ্ঞানযজ্ঞের পরম আয়োজন, সেই পরম আয়োজনে এই শুভ সন্ধিক্ষণে অস্মাদীয় গুরুপাদ পদ্মে পরার্ধ কোটি দণ্ডবৎ প্রণতি। তৎসহ পাঠক আচার্যবৃন্দ, মহতি সুমঙ্গল সন্ত সাধুবৃন্দ, ধর্মশীলা স্নেহাশীলা কল্যাণীয়া মাতৃমণ্ডলী, সকল ভক্তচরণে দিন অতি দিনের সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। দেখুন, সংসারের বিষয় জ্বালা, বিষয়ী আর ভক্তদের ভগবানকে না পাওয়ার, প্রেম না পাওয়ার বিরহ জ্বালা, দুজনেই জ্বালা ভোগ করছে। বিষয়ের বিষয় জ্বালা আর ভগবৎ প্রেমিকের বিরহ জ্বালা। এই দুই জ্বালার একমাত্র নিবাপনের বা জ্বালা প্রশমিত হওয়ার একমাত্র মহা ঔষধি হল ভগবানের আতুল চরণে ভক্তি। সে হোক বিষয় জ্বালা, হোক ভক্তের প্রেমহ বিরহ বিষম জ্বালা। এই দুটির মহা ঔষধি হল ভগবানের চরণ কমল। কিন্তু সেই চরণের অনুসন্ধান, সেই চরণে প্রণতি, সেই চরণে সমর্পণ, সেই চরণের প্রতি উৎকণ্ঠা কিভাবে জাগবে? বলো, সাধু কৃপা বিনা ইহার নাহিত উপায়। সাধু কৃপা বিনা ইহার নাহিত উপায়। সাধু কৃপা চাই। এমনও দেখা গেছে, একজন ভজন করতেন গভীর বনে। যেখানে তিনি ভগবত ভজনে রত ছিলেন সেখানে যাওয়ার কোনো রাস্তা ছিল না। এত ভজন করছেন, এত ভজন করছেন, এত অনুরাগ, ভগবান দর্শন দিলেন। দর্শনের পরে তাকে প্রার্থিত কিছু বর চাইবার জন্য ভগবানই জানালেন। কি চাইলেন জানেন? যে প্রভু, আমার এই আশ্রমে ভজনস্থলিতে আসার একটা রাস্তা করে দিন। পরে চিন্তা করলেন, এটা কি চাইলাম? ভগবানকে পেয়েও এরকম চাওয়া যায়? পরে তিনি জানালেন, স্বয়ং ভগবানকে পেয়েও কি চাইতে হয় এটা আমার যথার্থ বোধ হয়নি। একটা কারণে, আমি ভজন করেছি কিন্তু সাধু সঙ্গ করিনি, এই জন্য বোধ জাগেনি। ভগবান পাওয়ার থেকে, ভগবান প্রাপ্তির থেকে সাধু সঙ্গ আরো মহান। এই জন্য ভগবৎ কৃপা গৌণ, গুরু কৃপা, ভক্ত কৃপা, সাধু কৃপা হলো মুখ্য। তাহলে কি চাইতে হয় ভগবানের কাছে? ভগবানকে পেয়ে তাকে কিভাবে সেবা করতে হয় এটা সঙ্গ ছাড়া হবে না। যেন অনেক সাধক ভগবৎ প্রাপ্তির পরেও সাধন মার্গে সাধু সঙ্গে রত হয়েছে। ভগবৎ প্রাপ্তির পরেও, ভগবৎ দর্শনের পরেও সাধু সঙ্গ কারো বৃথা যায় না। এই কথাটি একটু ধ্যান দিয়ে শুনুন।
সাধু সঙ্গ আজ পর্যন্ত কারো বৃথা যায় না। অনেক সময় আমরা সাধু সঙ্গ লাভ করি, সাধু সঙ্গামৃত আস্বাদন করি, সাধুর মর্মভেদী শাস্ত্রের তত্ত্ব দর্শন শুনে মাথা হেলায়, কিন্তু মনে হয় কাজে আসলো না তো, কল্যাণ প্রাপ্ত হলাম না তো। যদিও এমন হয়, তবে সাধু সঙ্গ কখনো বৃথা যায় না। যে তুলায়াং লবে না বিনা সর্গম না পুনর্ভবম, ভগবৎ সঙ্গী সংঘর্ষ মর্তনাম কিমতা আশিস। সামান্য মাত্র সাধু সঙ্গে মহাকল্যাণ হবে, এখন বোঝা যাচ্ছে না কেন? সঙ্গ করেও এখনো মনের শুদ্ধি হচ্ছে না কেন? কামনা বাসনা যাচ্ছে না কেন? তার কারণ ব্যাখ্যা করেছেন এই জন্য যাচ্ছে না যে দেখুন, জাগতিক একটি উদাহরণ জাগতিক একটি উদাহরণ আছে। সেই উদাহরণটা হলো, আজকাল নির্দিষ্ট কোনো সময়ে যদি নিদ্রা থেকে উঠবার প্রয়োজন হয়, ঘড়িতে কি দিয়ে রাখে? অ্যালার্ম, কি বলে ওকে? অ্যালার্ম দিয়ে রাখে। ভোর 4টায় আমার নিদ্রা ভঙ্গের প্রয়োজন, রাত 9টায় অ্যালার্ম দিয়ে রাখে ঘড়ির। যখন অ্যালার্মটা দেয় তখন বাজে কি? অ্যালার্ম বাজে কখন? ঠিক যখন সময় হবে তার, ওই সময়টা তো নির্ধারণ করা। অ্যালার্ম দেওয়ার সময় অ্যালার্মটা বাজে না, যখন তার সময় তখনই বেজে ওঠে। তেমন আপাতত সাধু সঙ্গ করলেও আপনার হৃদয়ে সেই প্রেম ভক্তির ঝংকার বাজছে না, কিন্তু সময় মতো বাজবে, সময় মতো বাজবে, বৃথা যাবে না। ক্ষণিকের সামান্য সময়ের সাধু সঙ্গ সময় মতো আপনার কল্যাণে বেজে উঠবে, কোনোদিন বৃথা যায় না। দৃষ্টান্ত কোথায়? রাবণ জীবদ্দশাতে সাধুসঙ্গ পেয়েছিল, এমন সাধুসঙ্গ পেয়েছিল যিনি সাধু শিরোমণি, বৈষ্ণবানাং যথা শম্ভু, ভগবান শঙ্করের সঙ্গ পেয়েছিলেন। তাহলে রাবণ যে সীতাহরণ করলো, ভগবান বিদ্বেষ করলো, ওর কল্যাণ কোথায়? আমিও তো সাধুসঙ্গ করছি, হরিকথা প্রবচন করছি, কিন্তু রাবণের স্বভাব তো আমার মধ্যেও, কল্যাণ কোথায়? ওই যে অ্যালার্মটা সময় মতো বাজবে, ওই সময়ে না বাজলেও রাবণেরও বেজেছিল। রাবণ রাম নামটা মুখে নেবে না বিধায় তিনি কি বলতেন? তিনি কারো কাছে জিজ্ঞাসা করতে গেলে রামের কথা বলছে, তপস্বী কেমন আছে? রাম বলতেন না, কি বলতেন? বনবাসী তপস্বী কেমন আছে, বা কি করছে, আমার বিরুদ্ধে কি করছে। তেমনি রাম নামটাও যাতে মুখে না আসে। এবং অঙ্গদকে পেয়ে বলেছিলেন, তোমার প্রভু কি করছে? কিন্তু রাম নাম নেবে না। তোমার প্রভু কি করছে? রাম নাম নেবে না। শঙ্কর চিন্তা করলেন, এমন একজনকে শিষ্য করলাম যে আমার প্রভুর নামটাও নিতে চায় না। কিন্তু শঙ্কর জানতেন সাধু সঙ্গ পেয়েছে মানে রাবণের কৃপা হবে। যিনি রামচন্দ্রের শ্রীহস্তে তার মৃত্যুবান যোজনা করলেন, বুকে গিয়ে বিঁধল, সেই দিন কিন্তু রাবণ তার জীবন সূর্য অস্ত হওয়ার পূর্বে রাম 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 বলেই মরেছিলেন। পার্বতীকে ডেকে শিব ঠাকুর বললেন, সাধু সঙ্গের অ্যালার্ম বেজে গেছে, শেষের সময় অন্তত সে ভগবানকে ডেকেছে, সময় মতো বেজে গেছে। বাজবে, কল্যাণ হবে।
স্বর্গ মোক্ষ প্রাপ্তির থেকে কল্যাণ সামান্য সময় সাধুসঙ্গ যদি হয়। সামান্য সময় যদি সাধুসঙ্গ হয় বাঁচবে, কখনো বৃথা যায় না, বৃথা যাবেও না। এজন্য শ্রদ্ধালু হয়ে সাধুসঙ্গ করুন। দেখুন, বিশ্বাস দুই প্রকার। একটু বিশ্বাস চাই এই শব্দটির উপরে যে সাধুসঙ্গে আমার কল্যাণ হবে। বিশ্বাস মানা এবং জানা। প্রাইমারিতে যখন অক্ষর জ্ঞান হলো, প্রাথমিক শিক্ষকগণ আমাকে পড়ালেন সূর্য মামা পূর্ব দিগন্তে উদিত হয়, পশ্চিমে অস্ত যায়। এই যে বিশ্বাসটি আমরা করে নিলাম, শিক্ষকের কথায় ছাত্র আস্থা বা বিশ্বাস করে নিল, কিন্তু এটা মানা বিশ্বাস, মেনে নেওয়া বিশ্বাস। যখন আমি মাধ্যমিক স্তরে গেলাম, তখন আবার ওই শিক্ষক মণ্ডলী বলল, না সূর্য ওঠেও না, সূর্য অস্ত যায় না, সূর্য তার কক্ষপথে স্থির, পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করছে। এটাও মেনে নিলাম, মেনে নেওয়া বিশ্বাস। যখন স্নাতক উত্তর পর্বে বড় বিশ্ববিদ্যালয়ে গেলাম, তখন বললেন না সূর্য কক্ষপথে স্থির না, সূর্য কক্ষপথে চলমান, তার কক্ষপথে, পৃথিবী তাকে ঘুরছে। এটিও আমাদের মেনে নেওয়া বিশ্বাস। মেনে নেওয়া বিশ্বাস খণ্ডিত হয়, পরিবর্তিত হয়, কিন্তু জেনে নেওয়া বিশ্বাস স্থির হয়ে যায়। মেনে না নিয়ে জেনে নিন যে সাধুসঙ্গ কোনো না কোনো দিন জীবনে কল্যাণ আনবে। এটা মেনে নিয়েন না, শুধু এটা জেনে নিন যে কোনো না কোনো দিন কল্যাণ হবে। আমার জানা একটি ঘটনা, ভারতবর্ষের একজন সাধুর ছেলে হয়ে গেছিল নাস্তিক। নাস্তিক হতেই পারে, ঈশ্বরকে মানে না, সাধুকে মানে না, শাস্ত্রকে মানে না। পিতা মহা দুশ্চিন্তায় পড়লেন। এক মহাত্মা, অনুভবী মহাত্মা, সামর্থ্য মহাপুরুষ তার চরণে একদিন নিয়ে গেলেন, একটু কৃপা করুন, করুণা করুন। ছেলেটাকে সামনে নেওয়ার পরই বলছেন, দেখ তোর বাবা তোকে আমার কাছে কিছুদিন রাখতে চাইছে, এখানে থাক। তো বললেন, আমি বুঝতে পেরেছি আপনার পরিকল্পনা, আমি আপনার কাছে থাকি, মন্ত্র দিন, আমার স্বভাবের পরিবর্তন করুন, এটি হচ্ছে না। বললেন, তোর যা স্বভাব আছে সবগুলোই তুই বজায় রাখবে, আমি তোকে কোনো উপদেশও বা তোর কোনো জীবনে পরিবর্তন আনবো না, শুধু এখানে থাক, ভালো লাগলে ঘুরবি, খাবি, চলে যাবে। এরকম গুরুই তো খুঁজছিলাম যে আমার সব কাজে সমর্থন করবে, বাধা, তাহলে আর থাকতে দোষ কি? বাবার কালামুখ না শুনে এখানেই থাকি, খাই, পড়ে থাকি। প্রথমে দেখুন, প্রত্যেক জীবের হৃদয়ে ভালোবাসা আছে। সে ছোট কীটাণু কীট থেকে শ্রেষ্ঠ মানুষ, জীব জন্তু, সবার হৃদয়ে কিন্তু অনুরাগ আছে, ভালোবাসা আছে। যারা বলে ভগবানের প্রতি আমার প্রেম নাই, ভালোবাসা নাই, টান নাই, অনুরাগ নাই, মিথ্যা কথা। সবার হৃদয়ে ভালোবাসা আছে, অনুরাগ আছে, তবে সেই ভালোবাসাটা কে কোথায় দেবে এটা তার নিজস্ব ব্যাপার। একটা ছোট কুকুরের বাচ্চার প্রতি কুকুরের মায়ের কি স্নেহ, ভালোবাসা নাই ওর মধ্যে? শূকরের মধ্যে নাই? তার বাচ্চাকে কত স্নেহ করে। পাখিগুলো শস্য দানা ক্ষেত থেকে এনে ঠোঁটের মধ্যে গুজে যায়, ভালোবাসা নেই? ভালোবাসা সকলের আছে, কিন্তু কোথায় ওটা নিয়োগ দেবে এইটা তার বিষয়। ভালোবাসা পুরায় না কারো হৃদয় থেকে। সব হৃদয়ের অনুরাগ আছে, কারো পুত্রের প্রতি, কারো রূপের প্রতি, কারো অর্থের প্রতি, কারো সংসারের প্রতি আছে ভালোবাসা। প্রত্যেক জীব হৃদয়ে ভগবান দিয়েছেন। এই জন্য নিত্য সিদ্ধ কৃষ্ণ
প্রেম আছে ওটা, কিন্তু নিয়োগটা ঠিক জায়গায় দেয়া হয়নি। তো ওই সাধুর প্রতি ওর ভালোবাসা এসে গেল। অর্থ দেয়, ভালো খেতে দেয়, স্বতন্ত্রভাবে চলতে দেয়, কোনো বিধিনিষেধ আনে না। বুদ্ধি করে একদিন ওকে জঙ্গলে ঘুরতে নিয়ে গেছে। জঙ্গলে ঘুরতে নিয়ে গিয়ে এক মনোরম স্থানে মানসিক প্রশস্তির বনময় সৌন্দর্যের সবার মধ্যে বলে বসেছে, দেখ তোর সাথে মিশতে মিশতে আমারও অনুরাগ এসে গেছে। বললেন, সাধু তোমার প্রতিও আমার কিছুটা ভালোবাসা এসে গেছে। বলে, একটা কথা রাখবি, আর তোর কাছে আমি কোনোদিন কোনো দাবিও করব না, আমি কোনোদিন তোর কাছে কিছু চাইবো না, একটা কথা রাখবি। বলো না যে আমার মুড ভালো আছে, বলো। বললেন, একবার রাম বল। বললে কি হবে? তো বললেন, বললে কি হবে তোরে আমি কি বলবো? আচ্ছা, যদি না বলিস তাও কি হবে? না বললেও কি হবে, আর বললেও বা কি হবে? একবার বল, এই ভেবেই বল। তুমি যখন বলছো ঠিক আছে বললাম, জয় শ্রীরাম। বলে, যা, আর কোনোদিন তোকে বলতে হবে না। ওই যে সাধুর সঙ্গ পেয়েছে আর ওই মুহূর্তে একবার জয় শ্রীরাম বলেছেন। বললেন, যা, তবে একটা কথা শুনে রাখ, এই নামের বিনিময়ে তোকে যদি কেউ কিছু দিতে চায় তো নামকে বিক্রি করবে না, এর বিনিময়ে কিছু নিবি না, এটা মনে রাখবি। প্রারব্ধে ওর মৃত্যু যোগ ছিল, ছাই পাশ খেয়েছে, মদ টদ খেয়েছে, লিভার পচে গেছে। মৃত্যুর পরে যেটা ঘটলো একটা অলৌকিক ঘটনা। জমালয়ে চিত্রগুপ্ত দেখল যে সারাটা জীবন তার প্রবৃত্তি মার্গে গেছে, ভোগ মার্গে গেছে, কিন্তু জয় শ্রীরাম বলেছিল এক সাধুর সঙ্গে। এটার ফল কি পাবে? সাক্ষাৎ দ্বাদশ মহাজনের অন্যতম যৌম জানে না একবার ভগবানের নাম সাধু সঙ্গে বললে কি হয়। উনি প্রজাপতি ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মা বললেন, আমি বেদ বক্তা, আমারও তো ভক্তি জপ তপ আসে না, এই জন্য ভগবানের দিব্য নামে সাধু সঙ্গে একবার বললে কি হয় আমারও জানা নাই। তো যিনি জপ করেন, যিনি সর্বদা জপে রত থাকেন, সেই শিবের কাছেই চলো ওকে নিয়ে। ব্রহ্মা কর্তৃক, যম কর্তৃক ভগবান শিবের কাছে যাওয়ার পরে বললেন, পঞ্চমুখে আমি প্রভুর নাম গুণকীর্তন করি, কিন্তু আজও আমার নাম মহিমা জানা হয়নি। তখন ভগবান শঙ্কর বললেন, যার নাম তার কাছে গেলেই তো মিটে যায়। বৈকুণ্ঠে রাঘবেন্দ্র রাজীবলোচন প্রভু রামচন্দ্রের কাছে যখন নিয়ে যাওয়া হলো, রামচন্দ্র হেসে বললেন, আমি নামি, কিন্তু আমারও জানা নেই আমার নামের কি মহিমা, আমিও জানি না। ভগবান বললেন, আমিও জানি না। আচ্ছা, আমি গতদিন বলছিলাম ভগবান সগুণ সাকার, আবার নির্গুণ নিরাকার। তো তুলসীদাস গোস্বামীকে প্রশ্ন করা হচ্ছে, আপনার সামনে দুজন এলে কাকে নেবেন? নিরাকারকে যদি দাবি করে, না সাকারকে? তুলসীদাস গোস্বামী মহা অনুভবিত ভজনানন্দী মহাপুরুষ বললেন, দুজন অতিথি দুয়ারে এলে আমি দুজনকেই ঘরে নেব, কাউকে ফিরিয়ে দেব না। তখন প্রশ্ন করছে, অতিথি দুজনের মধ্যে কেউ উত্তম, কেউ নিজ আপনজন, আবার কেউ একটু পরজন, দূরের জন হতে পারে। দুইজনকে কি একই জায়গায় রাখবেন? কি একই জায়গায় রাখবেন? তো উনি বলছেন কি, না, আমি রাখার দুটো ঘরও করে রেখেছি। নিরাকার পরম ব্রহ্মকে আমি হৃদয়ে রাখবো, আর সাকারকে আমি আমার নয়নে রাখবো। তো হচ্ছে সগুণ সাকার, নির্গুণ নিরাকার। ভগবানের আর কোনো স্বরূপ আছে কি, আর কোনো মহিমা আছে কি? উনি বললেন, আছে। তিনি এই সগুণ সাকার, নির্গুণ নিরাকারের থেকে ঊর্ধ্বে। খুব মার্মিক কথা। বললেন, কে তিনি? বলে, নির্গুণ নিরাকার সগুণ সাকারের থেকে আরো মহিমান্বিত হলো ভগবানের নাম।
তো বলছে নাম যদি আসে কোথায় রাখবেন? নির্গুণকে রেখেছেন হৃদয়ে, আত্মারূপে তো ভগবান আছে, আর সগুণকে রেখেছি চোখে। এই তো, এই বাচ্চাগুলো কারা? সরিয়ে দিন না, উঠে একজনকে পাঠান ওখানে, একটু সরিয়ে দিন, খেলাধুলা করছে। তো বলছেন নাম শ্রেষ্ঠ কেন, তাকে কোথায় জায়গা দিবেন? উনি অপূর্ব দৃষ্টান্ত দিলেন। আচ্ছা, ঘরের মধ্যে দীপ জ্বাললে ঘরের বাইরে দেয়াল ভেদ করে আলো আসে কি? আর বাইরে দীপ জ্বাললে ঘরের ভেতরে আলো যায় কি? কিন্তু ঘরের এমন একটা স্থান আছে যেখানে দীপ জ্বাললে বাইরে ভেতরে দুটোই আলো আসবে। সেটা কোথায়? চৌকাঠে। তো উনি বললেন আমি সগুণ সাকারকে রেখেছি চোখে, আর নির্গুণ নিরাকারকে রেখেছি হৃদয়ে, আর নামকে রেখেছি চৌকাঠে মাঝখানে জিহ্বায়, যাতে দুই দিকে আলোকিত হয়। আমার কাছে নামই শ্রেষ্ঠ। তো স্বয়ং ভগবান বলছেন আমার অনন্ত নামের মহিমা, আমিও কথাটি সত্য বলছেন প্রভু। বললেন প্রভু একবার জয় শ্রীরাম বলেছে, সাধু সঙ্গে ওকে কি করব? বলে ওকে আর কি করবে, তোমরা তোমার জায়গায় ফিরে যাও, ওকে আমার কোলে বসিয়ে দিয়ে যাও। জয় রাধে। কোলে বসিয়ে একদিন সাধু সঙ্গে একবার, ভগবানের নামের মহিমা। আমাদের এই বিশ্বাসটুকু জানাতে আনতে হবে। মেনে নেওয়া বিশ্বাস খণ্ড হয়। এটা দৃঢ়ভাবে জানতে হবে যে না, সাধু সঙ্গের মহিমা অপার, সাধু সঙ্গের মহিমা অপার। এই জন্য সাধু সঙ্গ ব্যতীত কারো বিবেক হবে না, সাধু সঙ্গ ব্যতীত কারো ঈশ্বরের ভজন অনুরাগ জন্মাবে না। সাধু সঙ্গ না, সাধু সঙ্গ ব্যতীত কারো আত্মকল্যাণ কখনো সম্ভবই নয়, কখনো সম্ভব নয়। দেখুন, কোন জীব ভগবানকে চাইছে না, কোন জীব ভগবানকে চাইছে কিন্তু ভগবানকে ব্যবহার করছে, ভগবানকে সাধনা করে সাধ্যবস্তু চাইছে ভোগ বিলাস। এরকম বেঈমান আমি ভগবানকে পুঁজি করে ভগবানের কাছ থেকে সুন্দরী রমণী, ভোগ বিলাস, আয়ু এগুলি চাইছি, ভোগ করব। ভগবানকে সাধন করে ভোগ্য বস্তুকে সাধ্য করছি। এই ক্ষেত্রে ভগবান এত দয়ালু যে এর বুদ্ধি শুদ্ধ নয়, তাই তিনি গুরুদেব রূপে আসেন, এসে করুণা করে বলেন ভগবানের কাছে চাইতে হয় ভজন, প্রেম, ভক্তি। তুই কেন মিথ্যা এগুলো চাইছিস? একজন আমাকে প্রশ্ন করেছে, প্রশ্নটা খুব মার্মিক। আচ্ছা, আপনারা পাঠে বলেন যে ভগবান সবাইকে প্রাণাধিক প্রিয় করে চান, নিজের কাছে আনতে চান, নিজের করতে চান। ভগবানকে আমরা ভালো না বাসলেও ভগবান আমাদের ভালোবাসেন, ভগবান তাকে নিজের করে পেতে চান। আবার আপনারা বলেন যে কৃষ্ণ যদি ছোটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া প্রেম ভক্তি নাহি দেন রাখেন লুকাইয়া। আবার আপনারাই বলেন কৃষ্ণ নিজের প্রেম ভক্তি না দিয়ে তাকে সংসারের দ্রব্য কামনা বাসনা দিয়ে নিজের কাছ থেকে দূরে সরান। দুটো পরস্পর বিরুদ্ধ হলো না? প্রশ্নটা কিন্তু অসাধারণ। একদিকে বলছেন আপনারা যে ভগবান আমাদেরকে চান, প্রতিটি জীবকে নিজের করতে চান, প্রতিটি জীবকে তিনি ভালোবাসেন, তিনি ভক্তকে চান যে সে আমার কাছে ফিরে আসুক জন্ম মৃত্যু চক্র থেকে। আবার বলছেন কিছু কিছু ভক্তকে ভগবান বলেন যে তোমার যা কিছু ভোগ ঐশ্বর্য লাগবে নাও, নিয়ে ভগবান নিজে দূরে সরে যান ভোগ ঐশ্বর্যগুলো দিয়ে নিজে। এর পরস্পর বিরোধী। একদিকে বলছেন চান, একদিকে বলছেন ধন জন দিয়ে তাকে দূরে সরিয়ে দেন। এর উত্তর শ্রীমদ্ ভগবদ গীতাতেই দেওয়া আছে। ভগবান আমাদের চান, এটা শাশ্বত চিরন্তন সত্য। পৃথিবীতে স্ত্রী পুত্র পিতামাতা কেউ এভাবে চায় না, ভগবান যেভাবে চান।
তার একটা নমুনা কি জানেন? রোগশয্যায় শয়ন কক্ষে মা সন্তানের পাশে 10 দিন টানা 10 রাত জাগতে পারবে না। সন্তান যতই ব্যথায় কাতর হোক, অসুস্থ হোক, স্ত্রী 1 রাত্রের বেশি 2 রাত্রের বেশি জাগতে পারবে না। বন্ধু বান্ধব তো 2 ঘন্টার বেশি থাকেই না রোগশয্যায়। কিন্তু ভগবান বলছেন সারাটা জীবন তোকে ঘুম পাড়িয়ে আমি তোর বুকের মধ্যে জেগে পাহারা দিই শরীর। আছে কেউ এমন? আপনার এই যে পাঠ শুনে বাড়ি যাবেন না, শয্যায় যখন যাবেন ভগবান বললেন পাঠ শুনে এসছিস, সাধু সঙ্গ করে এসছিস, আমি তোর চোখে নিদ্রা দিয়ে দিচ্ছি, ঘুমিয়ে পড়, কিন্তু আমি জেগে রয়েছি তোর হৃদয়ে। আমি ঘুমালে তোর ঘুম আর কোনোদিন ভাঙবে না। স্ত্রী পুত্র বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স চোখের সামনে থাকে, কিন্তু ভগবান বলছেন আমি তোর হৃদয়ে সব থেকে নিকটে। আমি তোকে যেমন চাই তার কারণও আছে। তার কারণ মাময়ী বাংশ জীবলোক জীবভূতা সনাতন। আমরা ভগবানের অংশ, তো অংশকে অংশিত চাইবে, এটাই তো নিয়ম। আমার একটা পুত্র জন্ম হলো, কন্যা সন্তান জন্ম হলো, আমি তাকে চাইবো না? তাকে ভালোবাসবো না? তাকে অনুরাগ দেব? কারণ আমার অংশ, তো অংশের প্রতি অংশের ভালোবাসা স্বাভাবিক। সমুদ্রের প্রতি নদীর টান স্বাভাবিক। চৌম্বকের লোহার প্রতি আকর্ষণ স্বাভাবিক। তেমনি ভগবান আমাদের প্রকৃত অর্থে সব থেকেই বেশি চান। এই জন্য আমরা উপরে যাই না ভগবানকে পাওয়ার জন্য, ভগবানই নিচে নেমে আসেন আমার জন্য। তার চাওয়াটা বেশি, তার খোঁজাটা বেশি। কিন্তু ভগবান বলছেন, কি বললেন? আমি যেমন করে চাইছি তুমি কি আমাকে তেমন করে চাও? তোমার চাওয়ার মাঝে অনেক সকাম কামনা জড়িত আছে, তোমার কাছে আমার কোনো বাসনা জড়িত নেই, শুধু তুমি আমার হও। এখন যে যেভাবে আমাকে ভালোবাসে আমি তাকে সেইভাবেই ভালোবাসি, কিন্তু তুমি আমাকে চাও কিনা আমার মতো, এটাই প্রশ্ন। আমি তোমাকে চাইছি, তুমি আমাকে আমার মতো চাও তো? এইখানেই আমরা ধরা পড়ে যাব। সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম, যে শুধু অন্য সবকিছু ত্যাগ করে এক আমাকেই চাই। আমরা কতজন এটা চাই? সব কিছু ত্যাগ করে শুধু তোমার চরণ চাই। গোবিন্দ বললেন এই জাতীয় ভক্তকে আমি চিরদিন আমার করে নি, আত্মসাৎ করে নি। বলা ভালো আমি তার কাছে চিরদিনের মতো বিক্রি হয়ে যাই। কিন্তু আমাকে পুঁজি করে, আমাকে ব্যবসা মনে করে, আমাকে সাধন বস্তু বানিয়ে, ব্যাপার বানিয়ে যারা আমার কাছ থেকে শুধু কামনা বাসনা, যেগুলো ওকে দুঃখ দেবে, জন্ম মৃত্যু চক্রে বারবার আসবে, যাতে ওর ক্ষতি হবে, এই বিষয় বাসনা যারা আমাকে পুঁজি করে আমার কাছ থেকে আদায় করতে চায়, তাদেরকেই কেবল তার ইচ্ছা অনুযায়ী বিষয় বাসনা দিয়ে আমি দূরিয়ে সরিয়ে দিই, কারণ তার চাওয়াটা যথার্থ নয়। সে আমাকে চাইছে না, আমাকে সামনে রেখে তার মনের বাসনাগুলো পূরণ করার সে ব্যবসা জুড়ে দিয়েছে। ভগবানকে ফাঁকি দেওয়া যাবে তো? অন্তর্যামীকে লুকানো যাবে তো আমি কি চাই? আমি আপনাদের সবাইকে ফাঁকি দিতে পারি, কিন্তু অন্তর্যামী জানেন আমি ভগবান ভগবান করছি কিসের জন্য? তার জন্য না, আমার স্বার্থ পূরণের জন্য। এই জন্য প্রহ্লাদ মহারাজকে ভগবান যখন বর দিতে চেয়েছিলেন, বারবার প্রভু বলছেন কিছু নাও, কিছু মাগো, তোমাকে কিছু দিতে পারলে আমি প্রসন্ন হব। প্রহ্লাদ মহারাজ বারবার বলছেন, প্রভু যদি আমাকে কিছু দিলে আপনি সন্তুষ্ট হন তবে দেন, যে আমার চিত্তে কোনোদিন কোনো তোমার কাছে কোনো কামনা যেন ইচ্ছা বৃত্তি না জাগে, তোমার কাছে কোনো জন্মে কোনো কিছু চাওয়ার বাসনা যেন আমার চিত্তে না জাগে। এই জন্য ভগবান বললেন
যে আমাকে পুঁজি করে, আমাকে মাঝখানে রেখে, আমাকে সাধন বানিয়ে যারা সাধ্য বস্তু এই জগৎ সংসারকে চায়, মায়িক বস্তু চায়, দুঃখ মিশ্রিত বস্তু চায়, ধ্বংসশীল বস্তু চায়, তাদের আমি দেব কেন? তার তো কপটতা আছে, ছলনা আছে, সে আমাকে চায় না। এই জন্য ভগবান তাকে কি করেন? ওই সব বস্তু দিয়ে অনেকটা কেমন জানেন, মার কাজ আছে তো, শিশু সন্তানকে 12 ঘন্টা 24 ঘন্টা কোলে নিলে তোমার গৃহ কাজ চলবে না, আমাকে রান্না করতে হবে, ঘরের কাজ করতে হবে। সন্তানটাকে বসায়, বসিয়ে কিছু খেলনা, মিষ্টান্ন, পুতুল এইগুলো সাজিয়ে দেয়, দিয়ে মা একটু দূরে সরিয়ে দেখে এগুলি পেয়েও আমাকে ভুলছে কিনা। যদি দেখে না ওইগুলিতেও মেতে উঠেছে খেলায়, তখন মা নিশ্চিন্তে তার কাজে যায়। কিন্তু যখন দেখে খেলনা মিষ্টান্ন পা হাত দিয়ে ঠেলে ধুলাতে গড়াচ্ছে মামা বলে, তখন ভাতের হাঁড়ি নামিয়েও সন্তানকে কোলে নিতে আসতে হয়। ভগবান চাইছেন অন্তর্যামী, উনি জানেন আমি কি চাই তার কাছে ফাঁকি দেওয়া যাবে না। এক্সরে ক্যামেরা যেমন ভেতরের হাড়গুলো তুলে দেয়, বাইরের ক্যামেরা তো বাইরের পোশাক তোলে, বাইরের শরীরটা তোলে, এক্সরে ক্যামেরা ভেতরটাকে তোলে। গোবিন্দ অন্তর্যামী, উনি জানেন আমার অন্তরকে আমি কি চাইছি তার কাছে। সাধন ভজন ভগবানকে পুঁজি করে আমি কি চাইছি, তাকে দেবেন কেন ভগবান? যার ভিতরে ভগবানের চাওয়া নেই, ভগবানকে পুঁজি করে কামনা বাসনা চাওয়া, তাকে ভগবান তো ওগুলিই দেবেন। এই জন্য তো বলছেন, যে আমাকে যেমন ভাবে ভজনা করে আমি তাকে তাই দেই। এই জন্য মনটাকে বলুন, তুমি ভগবানকে চাও না ভগবানকে পুঁজি করে নিজের বাসনা চাও? বারবার নিজেকে ঠকানো ঠিক না, এটা নিজেকে ঠকানো। এই জন্য কৃষ্ণ যদি, আচ্ছা ভগবান কত দয়ালু দেখেন, যার বুদ্ধি শুদ্ধ না, ভগবানকে রেখে কামনা বাসনা চায়, ভগবান বললেন কি আমি তো ওকে চাই একটা সুযোগ দেই তো। তখন গুরু রূপে ভগবান ওর কাছে গিয়ে তাকে শাস্ত্র জ্ঞান দিয়ে বলেন, ভগবানের কাছে প্রেম ভক্তি চাইতে হয়, আর কিছু চাইতে নেই। আমাদের শ্রী গুরুদেবী তো বলে দেয়, তার ভগবান কৃপালু না হলে গুরু রূপে তাকে শিক্ষা দিতে আসতেন বৈষ্ণব রূপে। এও করুণা তারপরেও মানলাম না। অল্প কিছু চাওয়ার জন্য সর্বস্ব হারালাম। একটা অনুরোধ করি, ভগবানকে মাঝখানে রেখে তাকে ভালোবাসতে চাই, তাকে সেবা করতে চাই, এইটুকু চান, নাহলে নিজেকে খুব ঠকানো হয়ে যাবে। তিনি ওইগুলোই দিয়েই দূরে সরে যাবেন। এটা তিনি দূরে সরে যাচ্ছেন না, তিনি গুরু রূপে, শাস্ত্র রূপে, নাম রূপে আমাকে নিজের করতে চাইছেন, নিষ্কাম করতে চাইছেন। কিন্তু আসলে আমার অবস্থাটা কি জানেন? আমার অবস্থা, আচ্ছা ব্যাংকে চেক যখন লেখা হয় সৌম, ওতে কি টাকা থাকে? মানে দেখা যায়, টাকা দেখা যায় চেকে? ওখানে 10 লক্ষ টাকা আমি সই টই করলাম, চেকটাতে কি টাকা দেখা যায়? ওর মধ্যে টাকা থাকে, কিন্তু চেকটাই টাকা, চেকটাই তো টাকা। ওটা বহন করলেই টাকা বহন করা হবে। একটা বড় বট গাছকে আপনি ঘাড়ে করে কেটে নিয়ে যেতে পারবেন? কিন্তু নিয়ে যাওয়ায় সাংখ্য মতে বটের বীজটা বয়ে নিয়ে যান, ওই বীজের মধ্যেই তো বট গাছ। তেমন বীজের মধ্যে বট গাছের শাখা প্রশাখা দেখা যাচ্ছে না, অথচ ওই বীজের মধ্যে বট গাছটা, মহিরুটা আছে। চেকের মধ্যে 500-100 টাকার নোট দেখা যাচ্ছে না, কিন্তু ওটাই টাকা। তেমনি আমাদের হৃদয়ে আমরা দেখতে পাচ্ছি না কামনা বাসনা, কিন্তু অনেক জন্মের ব্যাংকে জমানোর মতো আমার মনটা চেকের মতো, ওর মধ্যে কামনা বাসনা রয়ে গেছে। দেখা যাচ্ছে না চেকে টাকা, অথচ টাকা ওটা। তেমনি আমাকে দেখতে পাচ্ছি না, আমার অনন্ত জন্মের কামনা বাসনা জমানো আছে। আর এই কামনা বাসনা জমানো সকামতা ত্যাগ করে নিষ্কামতা আসে একমাত্র শুদ্ধ সাধু সঙ্গ করলে। এইখানেও ভগবানকে পাওয়ার রাস্তাটা শুদ্ধ সাধু সঙ্গের মধ্যে আসে। এই জন্য সাধু সঙ্গ করতে হবে। সাধু সঙ্গ করে কি করতে হবে? সাধু সঙ্গটা কি? দেখুন, সাধু সঙ্গ যদি মানে এই বাড়িতে এলাম সাধুগণ, প্রথমে চা বিস্কুট, এটা সাধু সঙ্গ তো?
তারপরে ছেলে কি করে, মেয়ের বিয়ে কোথায় হয়েছে, হ্যাঁ ব্যবসা কেমন যাচ্ছে, এটা সাধু সঙ্গ তো। তারপরে আমি অনুষ্ঠান দিলাম, সাধুদের আনলাম, ইচ্ছা হলো লোক দেখুক আমাকে কত লোক ভালোবাসে, আমি কত লোক জোগাড় করেছি, কিভাবে প্রসাদের আয়োজন করেছি। এটা সাধু সঙ্গ তো। সাধু সঙ্গ আসলে কি? নির্ভেজাল হরি কথা, ভগবান নাম রূপ লীলা ছাড়া যেখানে অন্য কিছু হয় না, হওয়া উচিত নয়, তার নাম হলো সাধু সঙ্গ। আত্মীয়তা নয়, বাহ্যিক কোনো কথা নয়, যেখানে নিষ্কলুষ নিরেট সাধু সঙ্গ, হরি কথা ব্যতীত সাধু সঙ্গ নয়। সাধু সঙ্গ বারবার বলা হচ্ছে কেন? কারণ সাধু সঙ্গই হরি কথা হয়। হরি কথা ব্যতীত সাধু সঙ্গ অন্য। এই জন্য দেখবেন যারা খুব মরমী সাধক, যারা খুব অন্তর মানা, তার সামনে যখন বিষয় কথা হয় তার ভিতরে খুব যন্ত্রণা হয়। সে আত্মীয়তা করতে আসেনি, সুখ সুবিধা নিতে আসেনি, সে সামাজিক তার সাংসারিক অবস্থা নির্ণয় করতে আসেনি। যদি বলেন এটা কেমন বলছো, তার সুখ দুঃখের খবর নেব না, কিন্তু সে জানে সুখ দুঃখের খবর নিয়ে কোনো সমাধান নেই। কিন্তু এখানে যদি সত্যি সত্যি হরি কথা প্রকট হয়, সাধুর মহিমা প্রকট হয়, তাহলে সমস্ত অমঙ্গল দূর হয়ে যাবে। ও সেটাই জানে। এই জন্য যেখানে শুধুমাত্রই নির্ভেজাল হরি কথা, কোনো চাওয়া পাওয়া কামনা বাসনা বিষয় সম্বন্ধ যুক্ত নাই, এটার নাম সাধু সঙ্গ। কি আশ্চর্য! সাধু ডেকে আনলে যদি বিড়ির প্যাকেট কিনতে হয় বাজার থেকে, সাধু সঙ্গ ডেকে আনলে যদি চা বিস্কুটের আগের আসর বসানো হয়, এটা কোন সাধু সঙ্গ আমার জানা নাই। এই জন্য সাধু সঙ্গ মানে হরি কথাই, যেখানে অন্য কিছু হবে না। যদি এ জাতীয় ভজনানন্দী অন্তর্মুখী শুদ্ধ চরিত্র সাধুর সঙ্গ হয়, তখন কি হয়? সেখানে হরি কথার হরি নামের প্রতি আমাদের আকৃষ্টতা আসে। আর একবার যদি হরি কথা হরি নামের প্রতি চিত্ত লেগে যায়, আর আপনাকে পেছন ফিরে তাকাতে হবে না, আর আপনাকে পেছন। আচ্ছা, খুব মজার কথা হলো, খুব জানবার কথা হলো, হরিনাম জপ কীর্তন অনেক দিন ধরে করছি আমরা অনেকেই, কিন্তু নামের মহিমা যেভাবে বলা হয়, একবার নামে যত পাপ হরে, কি শুদ্ধভাবে নাম করলেই ভগবত দর্শন হয়। একবার তো সন্ত কবির, পৃথিবীর অন্যতম একজন শ্রেষ্ঠ সাধু সন্ত কবির, কামাল বলে ওনার একটা পালিত সন্তান ছিল। কি নাম? কামাল। কামাল এই কবির কিন্তু সমস্ত সম্প্রদায়ের মান্য সাধু, হিন্দু মুসলিম সবারই। সন্ত কবিরের নাম শোনেননি সাধু সমাজে এমন কেউ নেই। সন্ত কবির উনি কোনো একটা উৎসবে কি কোনো একটা ধামে বা তীর্থে গেছেন, ওনার ছেলেকে আশ্রমে বসিয়ে জপ করতে বসিয়েছেন, শুধু এখানে বসে জপ করবে। কামাল। তো ওই গ্রামে সর্পাঘাতে একটা ছেলে মারা গেছে। তখন সর্পাঘাতে অল্প বয়সী ছেলে মরে গেলে তো সবাই ব্যথিত, সবাই ক্রন্দন করছে, এবং সবাই মনে করছে যে না, আজ যদি সন্ত কবিরের কাছে ওর লাশটা ভাসাবার আগে একটু সন্ত কবিরের কাছে নিয়ে যায় না, উনি মহান আচার্য, যদি কৃপা করতে পারেন। তো ওনার ওখানে এনে শুনলেন উনি নাই, কিন্তু কালাম বসে আছে, কামাল বসে আছে। কামাল ওদের কান্না থেকে বাইরে এসে বলছেন, কি হয়েছে বলো? বলে উনি তো নাই। বলে উনি নাই, আমাকে দায়িত্ব দিয়ে গেছেন আমাকে জানান। যখন পূর্ব বৃত্তান্ত বলল, উনি ছুঁয়ে শুধু শ্রীরাম 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 3 বার বলাতে ছেলেটা বেঁচে গিয়েছিল। আমি কাহিনী শোনাচ্ছি না আপনাদের, সত্য কথা। এইটা বলার পর যখন বাচ্চাটা বেঁচে গেল, তখন মনে হলো আমি নাম সিদ্ধ হয়ে গেছি, আমার সাধনা এতদিনে সিদ্ধিপ্রাপ্ত হয়েছে। এটা অভিমান কাজ করলো। সন্ত কবির এসে এই ঘটনা জানার পরে ওকে বলল
দেখ, আমি এখানে একটা উৎসব করব, সাধু সঙ্গ বৈষ্ণব সেবা দেব, তুই দুজন সাধুকে নিমন্ত্রণ করে আইতো। যার কাছে প্রথম পাঠালেন সেখানে যাওয়ার পরে দেখছে যে গ্রামে আগুন লেগেছে, গ্রামের লোক ওই সাধুর কাছে এসছে। আর সেই সময় কামাল গেছে সন্ত কবিরের হয়ে, বাবার হয়ে বৈষ্ণব সেবার নিমন্ত্রণ করতে। যখন গেছে তখন বলছেন যে আগুন লেগেছে, আপনি একটু চলুন, একটু কৃপা করুন। বলে আমার যাওয়া লাগবে না। উনি কি করলেন, উনি বলছেন রাম, যেই বলেছেন ওই দিক তাকে আগুন নিভে গেছে। তো বলছে আমি ছুঁয়ে 3 বার বলাতে বাজলো, আর এই তো একবার বলাতে কত দূরের আগুন নিভে গেল। কোথায় পাঠিয়েছেন সন্ত কবির জানেন? ওর অভিমানটা যাতে দূর হয়। ও সাধু হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এরপরে যেখানে পাঠালেন ওকে, তিনি একজন মহান সিদ্ধ মহাত্মা। তার কাছে যাওয়ার পরে দেখলেন ওইরকম সর্পঘাত একটা রোগী তার সামনে রাখা আছে। তিনি কুটিরের মধ্যে থেকে অনুরোধে শুধু একটা রা বললেন, রাম বলেননি, রা বললেন, তাতে জীবন পেল। মুখ নিচু করে কামাল এসে পিতার পায়ে বলল, রা বললে যদি মৃত জীবন ফিরে পায়, আমি 3 বার বলেছি, এখন মনে হচ্ছে আমার অপরাধ হয়ে গেছে, নামে আমার বিশ্বাস আসেনি। উনি তখন ভুল বুঝতে পারলেন। এগুলো গল্প কাহিনী নয়, সন্ত কবিরের জীবনে, কামালের জীবনে ঘটে। সেই দিন থেকে ওর অভিমান দূর হলো। অভিমান দূর হলো যে ভগবানের নামের এমন মহিমা, আমি 3 বার বলেছি, এটা আমার অপরাধ হয়ে গেছে। হাফ বললেই মৃত জীবন পায়, আমি তো 3 বার বলেছি, আমার নামে এখনো বিশ্বাস আসেনি।